আমেরিকাকে জবাব দিতে কাতারের মাটিতে মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও মুসলিম দেশটির সাথে কোনো শত্রুতা নেই বলে জানাচ্ছে ইরান। শত্রুর সাথে বজ্রকঠিন থাকলেও মুসলিম বন্ধুর সাথে কোনো শত্রুতা রাখতে চায় না ইরান। হামলার পর কাতারের আমিরের সাথে কথা বলে এজন্য দুঃখও প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চোখ ধাঁধানো সাফল্যের পর ইরানি প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ সালমানও। আত্মসমর্পণ আর আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুঁশিয়ারির পর ইরানে সরাসরি মার্কিন আক্রমণের জবাব দিতে একটুও সময় নেয়নি ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সবচেয়ে শক্তিশালী ঘাঁটি কাতারের আল উদেইদে ব্যালিস্টিক মিসাইলের হামলা চালায় আইআরজিসি। ক্ষয়ক্ষতি না জানালেও ইরানের এমন জবাবে থমকে যায় যুক্তরাষ্ট্র। ঘটনার পরই ইরান জানায় এই হামলা কাতারের বিরুদ্ধে নয়, বরং মার্কিন স্থাপনার বিরুদ্ধে। হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে ফোনে দুঃখও প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতার জানায় ইরানের এই হামলা তাদের দুই দেশের সম্পর্কে তেমন কোনো প্রভাব ফেলবে না। এমনকি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের শান্তি প্রস্তাব নিয়ে ইরানের সাথে মধ্যস্থতাও করে কাতার। ইরান যখন একা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে মোকাবিলা করেছে, তখন আনুষ্ঠানিক নিন্দা ছাড়া বাকি সময়টা কার্যত নিষ্ক্রিয়ই ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। তবে ট্রাম্প নেতানিয়াহুকে কোণঠাসা করা যুদ্ধে অবিশ্বাস্য সাফল্যের পর বিশ্ব মুসলিমদের মধ্যে জয় জয়কার চলছে ইরানের। যুদ্ধ শেষ হতেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে কথা বলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানও। যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে বলে আশা জানান তিনি। মুসলিম বিশ্বের কথিত এই নেতা ফোন করেন ইরাক আর কাতারের রাষ্ট্রপ্রধানদেরও। ইরানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে যুদ্ধে নামেন নেতানিয়াহু। তবে ইরানের মিসাইল হামলায় নেতানিয়াহু যখন দিশেহারা, তখনই ইরানকে দুর্বল করতে সরাসরি যুদ্ধে যোগ দেয় মার্কিন বাহিনী। ইরানের সাথে কূটনৈতিক আলোচনার মধ্যেই দেশটির পরমাণু স্থাপনাগুলোতে B-2 বম্বার ও মিসাইলের হামলা চালায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বাকি সব মুসলিম দেশ ইরানের তুলনায় সামরিক শক্তিতে প্রায় সমকক্ষ, কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ আগ্রাসনেও সৌদি, মিশর, জর্ডান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিধর দেশগুলো ছিল নিষ্ক্রিয়। ইসরায়েলের সাথে শত্রুতা থাকলেও এসব দেশ ইরানের উত্থান আর নেতৃত্ব হারানোর ভয়ে সব সময়ই যুক্তরাষ্ট্রের তোষামোদে ব্যস্ত থাকে। এমনকি ইরানের সব নিয়মনীতির লঙ্ঘন করা যুদ্ধে চীন, রাশিয়ার মতো দেশগুলো জোরালো অবস্থান নিলেও মুসলিম দেশগুলো কোনো ভূমিকা রাখেনি। মার্কিন গণমাধ্যমগুলোর বিশ্লেষণও বলছে, যুদ্ধে ইসরায়েলের চেয়ে বরং নেতৃত্ব টেকাতে ইরানের পরাজয়েই বেশি খুশি হতো এসব দেশ। মার্জিয়া উপমা, ৭১।